Hello guys, welcome to my YouTube channel. I'm back to another brand new video. I am Shorna Shaha and this is my 7th video in Darjeeling series. তো আজকে আমরা সকাল সকাল চলে গেছিলাম বাতাসিয়া লুপে। বাতাসিয়া লুপে আমরা গিয়ে ওখানের ভিউটা এনজয় করতে চেয়েছিলাম, সেই জন্য আমরা ভাবলাম যে সকাল সকালেই চলে যাই। ওখানে যাওয়ার পর তোমাদেরকে একটু এন্ট্রি ফি দিতে হবে, এন্ট্রি ফি দিয়েই তবে তোমরা ঢুকতে পাবে। ওখানে গিয়েই তোমরা দেখতে পাবে ওখানে যে নেপালি লোকাল মানুষরা আছে সেখানে ওরা স্টল দিয়েছে। তো আমরা বাতাসিয়া লুপে যাওয়ার পর দেখলাম যে ওয়েদারটা খুবই খারাপ হয়ে গেছে আর প্রচণ্ড বৃষ্টি পড়ছিল। তো আমাদের লাক ভালো ছিল কি আমরা ওখানে গিয়ে টয় ট্রেন দেখতে পেয়েছিলাম। বাতাসিয়া লুপে যাওয়ার সবার একটাই উদ্দেশ্য টয় ট্রেন দেখা। তো বাতাসিয়া লুপের এখান দিয়েই টয় ট্রেনটা ঘুরে তারপরে যায়। আমরা খুবই কাছ থেকে এই টয় ট্রেনটা দেখতে পেয়েছিলাম। এই টয় ট্রেনটা আমরা দেখার পর আমাদের অনেক ভালো লেগেছিল, কারণ দার্জিলিং এসেই সবার টয় ট্রেনের প্রতি একটা আলাদাই আকর্ষণ থাকে যে টয় ট্রেনে দেখবো বা টয় ট্রেনে চড়বো। তো টয় ট্রেনে যদি তোমরা চড়তে চাও তাহলে তোমাদের কিন্তু অনলাইনে বুকিং করে নিতে হবে। টয় ট্রেনে চড়ার টিকিটটা তোমাদেরকে কেটে নিতে হবে। তো আমরা যখন গিয়েছিলাম ওয়েদারটা খুব খারাপ ছিল, তাই আমরা ভাবলাম যে আমরা টয় ট্রেনে উঠবো না, বাট আমরা টয় ট্রেন দেখবো। তো সেই জন্য বাতাসিয়া লুপে গেলাম। আর ওখানে বাতাসিয়া লুপে কিন্তু তোমাদের 50 টাকা করে ড্রেস ভাড়া পাওয়া যায়। ওখানের যে নেপালি লোকাল ড্রেসগুলো আছে সেই ড্রেসগুলো, তো তোমরা যদি চাও তাহলে ড্রেসগুলো ভাড়া নিতে পারো। নিয়ে তারপরে তোমরা ওইটা পরে ওখানে তোমরা ছবি ক্লিক করতে পারো। তো আমরা ওগুলো কিছুই করতে পারিনি কারণ প্রচণ্ড বৃষ্টি ছিল। দেন বাতাসিয়া লুপে প্রচণ্ড বৃষ্টি থাকার কারণে দুপুর হয়ে গেছিলো, আমরা ঘুরতে পারছিলাম, বৃষ্টিটাও কমছিল না। তো আমরা ভাবলাম যে লোকাল কোনো একটা শপ থেকে বা রেস্টুরেন্ট থেকে আমরা কিছু লাঞ্চ করে নিই। তো আমরা ভাবলাম যেহেতু লোকাল শপ, লোকাল খাবারগুলো খুব ভালোই বানাবে, তো আমরা নিয়েছিলাম একটা স্যুপ ডিমসাম আর সেই সাথে ছিল একটা থুকপা। তো আমরা এই খাবারগুলো নেওয়ার পর আমাদের রিয়ালাইজেশন হলো যে আমরা অনেক বড় ভুল করে ফেলেছি যে এই খাবারগুলো অর্ডার করে। এই খাবারগুলোর টেস্ট খুবই বাজে ছিল। তো বাতাসিয়া লুপ যারা যাবে তার আশেপাশে রেস্টুরেন্ট থেকে তোমরা কখনোই খাবার খাবে না। আর যদি তোমরা খাবার খাও তাহলে এই থুকপা বা এই ডিমসামটা অর্ডার করবে না, বা অন্য কিছু অর্ডার করতে পারো, যেটা হয়তো ভালো হতেও পারে। তো আমরা এই খাবারটা খেয়ে একদমই আমাদের ভালো ফিল হচ্ছিল না, তাই আমরা আধা খেয়েই আধা ফেলে দিয়েছিলাম এই খাবারটা, এই খাবারগুলো অ্যাকচুয়ালি। তো তারপর আমরা চিন্তা করলাম যে আমাদের কাছে অনেকটা টাইম আছে তো ঘোরার মতো, তা আমরা একটু ঘুরে নিতে পারি আশেপাশে। তো বাতাসিয়া লুপ থেকে অনেক কাছে আছে ঘুম স্টেশন। তোমরা যারা যাবে দার্জিলিং তারা তোমরা বাতাসিয়া লুপ ঘোরার পর তোমরা গুম স্টেশনটাও ঘুরে নেবে। আর গুম স্টেশন ঘোরার পর ওখানে অনেকগুলো বৌদ্ধ মন্দিরও পাবে, তোমরা ওখান থেকে একটা বৌদ্ধ মন্দিরেও ঘুরে নিতে পারো, যেটা তোমাকে আমরা ভিডিওতে দেখাবো। আমরা এখন চলে গেছিলাম গুম স্টেশনে, যেটা স্টাবলিশ হয়েছিল 1891-এ। আর গুম স্টেশনের পাশেই রয়েছে একটা গুম মিউজিয়াম, যেটা আমরা দেখতে পারিনি। তার কারণ হলো গুম মিউজিয়ামটা বন্ধ ছিল একটা কনস্ট্রাকশনের কাজের জন্য। আর গুম স্টেশনেই তোমরা গেলে দেখতে পাবে অনেক টয় ট্রেন দাঁড়িয়ে আছে, যেই টয় ট্রেনে উঠতে হলে তোমাদেরকে অনলাইনে বুকিং করে নিতে হবে টিকিটটা। আর আমরা গুম স্টেশনে যাওয়ার পর তোমরা স্টেশন থেকে তোমাদেরকে টয় ট্রেনে চড়তে হবে। সেই টয় ট্রেনটা আবার ঘুরিয়ে তোমাদেরকে সাইট সিনিং করিয়ে আবার গুম স্টেশনে এসেই তোমাদেরকে স্টপেজ দেবে। তোমরা এটা দেখতে পাচ্ছ, এটা হলো একটা ইঞ্জিন, যেটা টয় ট্রেনের ইঞ্জিন, যেখানে কয়লা ঢোকানো হচ্ছে আগুন দিয়ে। তো এই কয়লার আগুনেই ইঞ্জিনটা চলে আর এই টয় ট্রেনটা চলে। তো এই ইঞ্জিনে কয়লা পোড়ানো হচ্ছে কারণ টয় ট্রেনের সাথে এই ইঞ্জিনটা লাগানো হবে, লাগিয়ে তারপরে এটা চালানো হবে। এইখান থেকে সবাই খাবার নিচ্ছিল, খাবার নিয়ে তারপর টয় ট্রেনে চড়ছিল। তো সবাই টয় ট্রেনের ভিউটা এনজয় করবে, সেই সাথে খাবারটাও এনজয় করবে সেই জন্য। তো এই রাস্তাটা দিয়েই যেতে হয়, মানে গুম স্টেশনেই রয়েছে এই রাস্তাটা দিয়ে যেতে হয় গুম ন্যাশনাল মিউজিয়াম, যেটা আমরা দেখতে পারিনি। তারপর আমরা কি করলাম, একটা মশালা পপকর্ন নিয়েছিলাম, যেহেতু আমরা টয় ট্রেনে চড়বো না, আমরা আগে থেকে টিকিট কেটে রাখিনি আর ওয়েদারটাও খারাপ ছিল সেই জন্য। তো আমরা ঘুম স্টেশনটা দেখার পর আমরা ওখানেই পাশে একটা বৌদ্ধ মন্দির ছিল যেখানে আমরা গিয়েছিলাম, যেখানে গিয়ে আমরা বৌদ্ধ মন্দির দর্শন করেছিলাম। আর এটা অনেক পাহাড়ের উপরে ছিল, যে জায়গাটা অনেক সুন্দর ছিল। ওখানে গিয়ে আমরা কিছু বৌদ্ধ বাচ্চাকে দেখতে পেয়েছিলাম। তো ওখানে ওই বাচ্চাগুলো অনেক খেলা করছিল, অনেক মজা করছিল। কিছু বুদ্ধিস্ট যেরকম ড্রেস আপ করে ওইরকম ড্রেস আপ করে ওরা খেলছিল।
ওদের কাছে এই পাহাড়টা একদম নর্মাল ব্যাপার, কিন্তু আমাদের কাছে ওটা দর্শনীয় জায়গা। তো এটাই হয় পার্থক্য, যারা ওখানে লোকাল তাদের কাছে এটা কিছুই না, কিন্তু আমরা গেলে বলি যে ওয়াও অনেক সুন্দর। তো এইটাই ছিল সেই বৌদ্ধ মন্দিরটা যেখানে আমরা গিয়েছিলাম, যেটা অনেক সুন্দর। আর এই বাচ্চারা মারামারি করছিল, খেলছিল, বল দিয়ে একজন একজনকে ছুটছিল। আমরা এই বাচ্চাদের সাথে কথা বলেছি, ওরা হিন্দি পারে, বাট ওদের লোকাল ল্যাঙ্গুয়েজই ওরা সাধারণত কনভারসেশনগুলো করে। তো এটা হলো সেই বৌদ্ধ মন্দিরটা। তো আমার এই ভিডিওটা আশা করি তোমাদের ভালো লেগেছে। তোমার এই ভিডিওটা কেমন লেগেছে তোমরা কিন্তু আমাকে জানাবে। আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই বাই।